হার্ট অ্যাটাক কি? কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন হার্ট অ্যাটাক হয়েছে? হার্ট অ্যাটাকের মৃত্যু ঝুঁকি এড়াতে যে 4টি ওষুধ অবশ্যই বাসায় রাখবেন। আজকে আমরা এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করব। তার আগে বলিনি, হেলথ ডক্টর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি থেকে উপকৃত হলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। হার্ট অ্যাটাক, যাকে মেডিকেল সায়েন্সের ভাষায় মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলা হয়, এটি একটি ক্রিটিক্যাল হার্ট কন্ডিশন যেখানে হৃৎপিণ্ডের ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় বা ব্লাড সার্কুলেশনের আংশিক বাধার কারণে অ্যানজাইনা সহ বিভিন্ন মারাত্মক লক্ষণ দেখা যায়, যা গুরুতর হার্ট অ্যাটাকের সতর্কতা সংকেত। তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে রক্তনালীতে রক্ত জমাট বেঁধে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখা দিলে বুঝতে হবে হার্ট অ্যাটাক হয়েছে, যেমন বুকের মাঝখানে চাপ চাপ অনুভূত হয়, যেন বুকের উপর কেউ ভারী পাথর চাপা দিয়ে রেখেছে। ব্যথা বুকের মাঝখান থেকে শুরু করে বুকের বাম পাশ হয়ে চোয়াল, ঘাড়, বাম হাত, কাঁধ বা পিঠে ছড়িয়ে পড়ে। ব্যথা কয়েক মিনিট ধরে স্থায়ী হয়, মাঝে মধ্যে চলে যায় আবার ফিরে আসে। শরীর প্রচণ্ড রকমের ঘেমে যায় ও বমি বমি ভাব হয়। শ্বাস ছোট হয় বা শ্বাস নিতে কষ্ট হয়। বুক ধড়ফড় করে ও মাথা ঘুরে। সর্বদা মনে রাখবেন, হার্ট অ্যাটাক একটি মেডিকেল ইমার্জেন্সি। সময় মতো চিকিৎসা নিলে হার্ট অ্যাটাক থেকে বাঁচার সম্ভাবনা অনেক বেশি। তাই যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের সমস্যা রয়েছে, পূর্ব সতর্কতা হিসেবে মৃত্যু ঝুঁকি এড়াতে এই 4টি ওষুধ অবশ্যই বাসায় রাখুন। নাম্বার 1, ইকোস্প্রিন 75 মিলিগ্রাম, যেটি অ্যাসপিরিন নামে পরিচিত। অ্যান্টিপ্লাটিলেট এজেন্ট হিসেবে কাজ করে এই ইকোস্প্রিন, যেটি রক্ত পাতলা করতে সাহায্য করে, যার ফলে হার্ট অ্যাটাক হলে রক্তনালীতে রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে মৃত্যু ঝুঁকি এড়াতে ভূমিকা রাখে। ইকোস্প্রিন 75 মিলিগ্রামের 4টি ট্যাবলেট, অর্থাৎ মোট 300 মিলিগ্রাম একসাথে চিবিয়ে কিংবা গুঁড়ো করে পানি দিয়ে খেয়ে নিতে হবে। এটি হার্ট অ্যাটাকের সময় লাইফ সেভিং ড্রাগ হিসেবে কাজ করে। নাম্বার 2, ট্যাবলেট নিডোকাট রিটার্ড 2.6 মিলিগ্রাম বা জিটিএন 2.6 মিলিগ্রাম। এটি নাইট্রোগ্লিসারিন নামে পরিচিত ভাসোডিলেটের গ্রুপের মেডিসিন। এটি শরীরের নাইট্রোগ্লিসারিনকে ভেঙে নাইট্রিক অক্সাইডে পরিণত করে, আর এই নাইট্রিক অক্সাইড রক্তনালীগুলোকে মসৃণ করে ও পেশিগুলোকে শিথিল করে এবং হার্টের ধমনী ও শিরাগুলোকে খুলে দেয়, রক্ত চলাচল স্বাভাবিক করে। এটি হার্ট অ্যাটাকের সময় অ্যানজাইনা সহ বা প্রচণ্ড বুকে ব্যথা উপশম করতে সাহায্য করে। হার্ট অ্যাটাক হলে একটি নিডোকাট রিটার্ড বা জিটিএন 2.6 মিলিগ্রাম ট্যাবলেট জিহ্বার নিচে দিয়ে রাখুন। এটি বুকে ব্যথা কমাবে এবং ব্লাড ভেসেলগুলোকে প্রশস্ত করবে। অথবা ট্যাবলেটের পরিবর্তে নিডোকাট বা জিটিএন স্প্রে ব্যবহার করতে পারেন, এটি আরও দ্রুত কাজ করে। এক্ষেত্রে হার্ট অ্যাটাক হলে জিহ্বার নিচে 2 চাপ স্প্রে দিন, তবে 2 চাপের বেশি স্প্রে দেওয়া উচিত নয়। নাম্বার 3, ট্যাবলেট অ্যাটোবা 10 মিলিগ্রাম। এটি অ্যাটোরবাস্টেটিন গ্রুপের একটি অ্যান্টি কোলেস্টেরল ড্রাগ। এটি রক্তনালীতে থাকা অতিরিক্ত খারাপ কোলেস্টেরল, এলডিএল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে ধমনী ও শিরাগুলোতে রক্ত চলাচল স্বাভাবিক করে। হার্ট অ্যাটাক হলে অ্যাটোবা 40 মিলিগ্রাম একটি অথবা অ্যাটোবা 10 মিলিগ্রামের 4টি ট্যাবলেট পানি দিয়ে একসাথে খেয়ে নিন। নাম্বার 4, ক্যাপসুল স্যাফ্লো 20 mg। এই 3টি ওষুধের সাথে অবশ্যই একটি অ্যান্টি আলসারেন্ট অর্থাৎ গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়ে দিতে হবে, যাতে করে এই ওষুধগুলো থেকে সৃষ্ট অ্যাসিডিটি থেকে পরিত্রাণ পাওয়া যায়। এই লাইফ সেভিং ড্রাগসগুলো একসাথে খাওয়ানোর পর রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে হ্যামোরেজিক স্ট্রোক হলে এই ওষুধগুলো খাওয়ানোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে, তাই স্ট্রোকের লক্ষণগুলো সম্পর্কেও জানুন।